হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজশাহী সহ উত্তরের জেলাগুলো। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড় কাঁপানো হিমেল হাওয়ায় শীতের দাপট আরও বেড়েছে। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, তীব্র শীত নিয়ে কি বলছে স্থানীয় আবহাওয়া অফিস এবং সেখানকার মানুষের আপনি দুর্ভোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমরা যেমনটা দেখেছি যে গতকালকে রাজশাহীর যে তাপমাত্রা এটা 7 ডিগ্রি সেলসিয়াসে যেটা নেমে এসেছিল, আজকে একদিনের ব্যবধানে আজকে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছেন যে আজকে রাজ্যের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 7.6, অর্থাৎ 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলেও আসলে শীতের তীব্রতা তেমনটা রাজশাহীতে কমে নাই। রাজশাহীতে আমরা সকাল থেকেই দেখেছি যে একটি রোদ ঝলমলে আকাশ এবং সারাদিনই রোদ থাকলে পরেও আসলে শীতের কারণে যে রোদের তীব্রতা, এই তীব্রতাটা ছিল না। তবে আজকের আবহাওয়া বার্তা যেমনটি সংবাদ আমাদেরকে দিচ্ছেন যে রাত্রি মানে সর্বনিম্ন যে তাপমাত্রাটি এটি রাজশাহী বিভাগেই বিরাজ করছে এবং রাজশাহীর পার্শ্ববর্তী জেলা যেটি নওগাঁর বদলগাছি আবহাওয়াতে রেকর্ড করা অফিসে রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে এই শীতের তীব্রতার বিষয়টি নিয়ে রাজশাহীর আবহাওয়া অফিস যেমনটি আমাদেরকে জানাইছেন যে পুরো জানুয়ারি মাস ধরেই কিন্তু শীতের যে তীব্রতাটা এটা কিছুটা কম বেশি হলে পরেও মোটামুটি পুরো মাস জুড়ে এটা বিরাজ করবে এবং এই শীতের কারণে আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজশাহী জেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলি রয়েছে, এই কমপ্লেক্স গুলিতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে আক্রান্ত হচ্ছেন বয়স্ক এবং শিশুরা। এবং সিভিল সার্জন আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আসলে শীতের এই আবহাওয়া বার্তাটি আগে থেকেই বলছিল যে আগাম শীত এবং একটি তীব্র শীত এবং এই শীতটি একটি দীর্ঘস্থায়ী অবস্থাতে থাকতে পারে। সেখান থেকে স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের শীতজনিত কারণে যে রোগীর চাপ এটিকে সামলানোর জন্য তাদের যে প্রয়োজনীয় ওষুধপত্র সেটির ব্যবস্থা তারা পূর্ব থেকেই নিয়েছেন। ঠিক তার পাশাপাশি আসলে সবথেকে বেশি সমস্যা যেমনটা আমাদের এই অঞ্চলটিতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ, অর্থাৎ সেটি আমরা দিনমজুর বলি, অটো চালক বা রিক্সা চালকই বলি না কেন, যারা একটু বার্ধক্যজনিত কারণে আসলে অনেকেই রিক্সা নিয়ে বেরোতে পারছে না রিক্সার তীব্রতার জন্য এবং এতে করে তাদের আসলে প্রতিদিনের যে রোজগার আর এবং ফ্যামিলির যে খরচ এটি আসলে পরিচালনায় তারা খুব কষ্টের মধ্যে আছে। শৈলনা, এই ছিলই আজকে আমার রাত্রির আবহাওয়া নিয়ে সর্বোচ্চ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।